নমস্কার, শিপ্রা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব সবারই পছন্দের হিঙের কচুরি আর আলুর তরকারি, একদম মিষ্টির দোকানের মতন। বাড়িতেই কিভাবে খুব সহজে বানিয়ে নিয়ে যায় হিঙের কচুরি আর আলুর তরকারি, তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কচুরি তৈরি করার জন্য এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা মেখে নেব। প্রথমে ময়াম দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, চিনি 1 চামচ আর 2 চামচ তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি 2 চামচের বদলে 3 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো গরম জল নিইনি, নর্মাল জল নিয়েছি। জল দিয়ে মেখে নেব। ময়ামটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে মেখে নেব। ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধু, একটু নরম করে মেখেছি। ঢাকা চাপা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে ভাজা মশলাটা তৈরি করে নেব পুরের জন্য। ভাজা মশলা তৈরি করার জন্য কড়াটা গরম করে নিয়েছি। এখানে 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াই নিয়ে নেব। গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। সুন্দর একটা গন্ধ উঠেছে, এবারে নামিয়ে নিতে হবে, নাহলে কালো হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে শিলবাটায় গুঁড়িয়ে নেব। কচুরির পুর তৈরি করার জন্য আমি এখানে ছাতু নিয়েছি। ছাতুটা মিশিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কেনা ছাতুও নিতে পারেন। স্বাদ মতো লবণ, ভেজে রাখা মশলাটা 1/2 চামচ, এখানে একটু হিং আর 1 চামচ তেল। যেহেতু হিঙের কচুরি, তাই হিঙের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবারে জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একেবারে জল দিয়ে দিলে না পাতলা হয়ে যাবে। ভালো করে মেখে নিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দেবো। ছাতুটা ভালো করে মাখা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আলুর তরকারিটা করে নেব। আলুর তরকারি তৈরি করার জন্য কড়াটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা দেবো। আমি আলুটা আগে থেকে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আমি খোসাটা একটু একটু রেখে দিয়েছি, দোকানের মতো খোসাটা একটু একটু রেখে দিয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। সবটা ফেলে দিই না, রেখে দিয়েছি অল্প অল্প। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। অল্প একটু হিং, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। তেলে আলুগুলো দিয়ে দেবো। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে জল দিয়ে দেবো। 1/2 চামচ লবণ দিয়ে একবার নেড়ে নেব।
দিয়ে জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে সেদ্ধ করে মটর রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এক চামচ চিনি আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর ঢাকনা দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। ঢাকা দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা একটু কমে যাবে তাহলে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। ঝোলটা অনেকটা শুকিয়েও গেছে। এরকম ঝোল অবস্থায় রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকনা খুলে ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে 20 মিনিট রাখার পরে। একবার একটুখানি মেখে নিলেই হবে। এবারে লেচিগুলো কেটে নেব। আমি একটু ছোট ছোট করে লেচিগুলো কাটছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে, এবারে গোল করে নেব। আমি এরকম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। মিষ্টির দোকানে এরকম ছোট ছোট কচুরি পাওয়া যায়, তাই আমিও ছোট ছোট করে কেটে নিয়েছি। লেচিগুলো গোল করে নিয়েছি। এবারে এইভাবে হাতে করে চেপটে দিয়ে ধারগুলো একটু বড় করে নিতে হবে। এবারে পুরটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। এইভাবে রেডি করে নিয়েছি। সবগুলো রেডি করে নেব। সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে বেলে নেব। আমি একটু তেল বুলিয়ে দেবো বেলুন পিঁড়িতে। হালকা করে বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেললে পারে ভেতরের পুরটা বেরিয়ে যাবে। একটা বেলে রেডি করে নিয়েছি। এবার সবগুলো এইভাবে বেলে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে কচুরিগুলো ভেজে নেব। এবারে উল্টে দেবো এক পিঠ। দু পিঠে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব।
তেল ঝারিয়ে তুলে নেব। আবার দিয়ে দেবো কচুরিগুলো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো। দেখুন কচুরিগুলো ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। একইভাবে সব কচুরিগুলো ভেজে সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।